হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি পঞ্চম শ্রেণীর পরবর্তী কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। যারা আজ প্রথম ভিডিও দেখছো তারা অবশ্যই এই ডিসক্রিপশনে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিবে, তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে কোনো রকম সমস্যা হবে না। এর আগে আমরা 5 পর্যন্ত অঙ্কগুলো করে নিয়েছি। আজ আমি 6 থেকে অঙ্কগুলো শুরু করব। এখানে বলেছে ক নম্বরে 6-এর কয়ে 221 যোগ 382, মানে 221 আর 382কে স্থানীয় মানে বিস্তার করে কীভাবে যোগ করা যাচ্ছে। দেখো কীভাবে যোগ করছি আমি। 221 মানে 220 আর 1 প্লাস 382 মানে 380 আর 2। তো এখান থেকে আমি 200 আর 300 এই দুটোকে একসঙ্গে করছি। 200 যোগ 300 যোগ 20 আর 80কে এক জায়গায় করছি, 20 যোগ 80। তারপরে 1 আর 2কে এক জায়গায় করছি, 1 যোগ 2। তো দেখো এটা যোগ করলে কত হয়ে যায় 500, এটা যোগ করলে কত হয়ে যায় 100, আর তারপরটা হচ্ছে কত 3। তাহলে 500 আর 100 হয়ে গেল কত 600 যোগ 3, 603। তাহলে এটার উত্তর হচ্ছে কত 603। এটা হচ্ছে 6-এর ক নম্বর অঙ্কটা। এবার দেখো 6-এর খ নম্বর অঙ্কটা কী দিয়েছে, 708 যোগ 227। এর অর্থ হচ্ছে প্রথমে 700 যোগ 8, আর এটা হচ্ছে 200 যোগ 20 যোগ 7। 227 মানে 200, আর এটা 27 মানে 20 যোগ 7। তো এবার আমি 700 আর 200কে যোগ করব। তো এটা হয়ে গেল কত 900। তারপরে এখানটায় 2 ঘরে 20 আছে, 20 যোগ 8 যোগ 7, 20 যোগ 8 যোগ 7। তো 20, 8 আর 7 যোগ করলে কত হয় 15। এবার দেখো এই 15 মানে হচ্ছে কত 10 যোগ 5। তাহলে এটা কত হয়ে গেল 900। 10 আর 30, 10 আর 20 যোগ করলে হয় 30 যোগ 5। এটা হলো 930 আর 5, তাহলে 935। 9, 3, 5। এটা হলো খ নম্বর অঙ্কটা। এবার আমরা যাচ্ছি গ নম্বর অঙ্ক। গ নম্বর অঙ্কতে বলছে 815 যোগ 320। তার মানে প্রথমে লিখবো আমরা 810, তারপরে 15, 320তে 300 যোগ 20। তো 800 আর 300 যদি আমরা যোগ করি তাহলে এটা হয়ে যায় কত 1100। আর 10 আর 20 যদি আমরা যোগ করি তো এটা হয়ে যায় 30 যোগ 15। তো 1100 মানে কত 1000 আর 100, 1000, 100, 1100, 30, 35। তারপরে 1, 1, 3, 5, 1, 3, 5। তারপরে হলো কত 1135। তো এই যোগগুলো যে হচ্ছে সেটা স্থানীয় মানে বিস্তার করে যোগগুলো কিন্তু হচ্ছে। আশা করি বুঝতে পারছি কী করে হচ্ছে। এবার আমরা যাচ্ছি ঘ নম্বর অঙ্কে। দেখো ঘ নম্বর অঙ্কটা কী বলেছে, 4, 5, 2, 1, 2, 8, 1, 2, 4521। তার মানে প্রথমে হবে 4000, তারপরে হয়ে যাবে 520 আর 1 প্লাস, তারপরে এটা 2882, তার মানে 2812, মানে 10 যোগ 2, 12। তো সরি এখানে 4000 লিখিনি, 400 লিখে দিই, 4000। তো এখানে 4000 আর 2000, 4000 আর 2000 যোগ করলে হয়ে যাচ্ছে কত 6000। 500 আর এদিকে 800, 8 আর 5 যোগ করলে হয়ে যাচ্ছে কত 1300।
তারপরে 20 আর 10 যোগ করলে হয়ে যাচ্ছে কত 30, 1 আর 2 যোগ করলে হয়ে যাচ্ছে কত 3। তার মানে 6000 যোগ এখানে 1300 আছে, তার মানে 1000 যোগ 300 30 3। 6000 আর 1000 মানে হয়ে গেল কত 7330 3। তার মানে টোটাল হয়ে গেল কত 7 3 3 3 7 3 3 3। এটা হচ্ছে ঘ নম্বর অঙ্ক। তো এগুলো হচ্ছে তোমাদের স্থানীয় মানে বিস্তার করে যোগফল নির্ণয় করা। আশা করি বুঝতে পারছো কীভাবে হচ্ছে। যদি কথা কোনো রকম সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবার দেখো উমর নম্বরটা কী দিয়েছে, 825 বিয়োগ 610। তার মানে 800 যোগ 20 যোগ 5, আর এখানটা হয়ে যাবে কত 600 যোগ 10। তো প্রথমে বিয়োগ হবে 800 সঙ্গে 600 যোগ 20 সঙ্গে 10 সর্বশেষে 5। প্রথমে বিয়োগ হবে 800 সঙ্গে 600, তারপরে বিয়োগ হবে 20 সঙ্গে 10, তারপরে সিঙ্গেল শুধু 5 থেকে যাবে। এবার এটা বিয়োগ করছি, এটা বিয়োগ করলে হয়ে যায় কত 200, এটা বিয়োগ করলে হয়ে যায় 10 আর এটা 5। তাহলে এটা হলো 2 1 5 215। এটা হলো তোমাদের ও নম্বর অঙ্কটা। এবার 6 নম্বর অঙ্কটা 788 বিয়োগ 268। এর মানে 700 যোগ 80 যোগ 8 বিয়োগ 200 যোগ 60 যোগ 8। তো প্রথমে আমরা 700 থেকে বাদ দিব 200-কে, যোগ 80 থেকে বাদ দিব 60-কে, যোগ 8 থেকে 8-কে। 700 থেকে 200-কে বাদ দিব, 80 থেকে 60-কে বাদ দিব, 8 থেকে 8-কে বাদ দিব। এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে 500, এটা 20, এটা 0। তার মানে অ্যান্সার হচ্ছে কত 520। তো 4 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত 520। এবারে আমরা যাচ্ছি 6 নম্বর অঙ্কে। দেখো 6 নম্বরটা কী দিয়েছে, 999 বিয়োগ 125। 999 মানে 900 যোগ 90 যোগ 9, আর 125 মানে 100 যোগ 20 যোগ 5। তো 900 থেকে 100 বাদ, 900 বিয়োগ 100 যোগ 90 বিয়োগ 20 যোগ 9 বিয়োগ 5। এটা বিয়োগ করলে হয়ে যায় 800, এটা 70, এটা 4। তার মানে অ্যান্সার হয়ে গেল কত 874। এটা হলো তোমাদের 6 নম্বর অঙ্ক। বর্গীজ নম্বরটা করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে অঙ্কটাকে কীভাবে করেছে। আমি তোমাদেরকে ঝ নম্বরটা করছি। 657-কে বাদ দিব 882। তার মানে 600 যোগ 50 যোগ 7, এটা 400 যোগ 80 যোগ 2। তো বিয়োগ হয়ে যাবে 600 থেকে 400 যোগ 50 বিয়োগ 80 যোগ 7 বিয়োগ 2। তো দেখো এখানটা একটা জিনিস লক্ষ্য করতে পারছি আমরা, যে এখানটায় 50 আছে আর এখানটায় 80 আছে। 50 থেকে তো 80 বাদ যেতে পারে না, তাই কি না? তো তাই জন্য আমাদেরকে এখানটায় এই 50টাকে 100 যোগ করতে হবে। তারপরে এখানে কত দিতে হবে আমাকে 150।
তো এখানে আমি কী বললাম তোমাদেরকে, এখানে করতে হবে 100 যোগ করতে হবে। সেই 100টা নিয়ে আসবো কোথার থেকে, সেই 100টা আমি কিন্তু 600 থেকে নিয়ে আসবো। তো 600কে করে দেবো আমরা কত এখানটায় 500 বিয়োগ 400, আর এই 50টা হয়ে যাবে এখান থেকে 100 যে নিয়ে আসবো, তাহলে এটা হয়ে যাবে কত 150 বিয়োগ 80 যোগ 7 বিয়োগ 2। তো এখানটায় যে 100 যে 50 হলো, এই 150 মানে কি 100 যোগ 50, এটা 500 বিয়োগ 400, আর এখানে হয়ে যাবে কত 100 যোগ 50 বিয়োগ 80 যোগ 7 থেকে 2 গেলে এখানে 5 করে দিই ডাইরেক্ট আমরা, এখানে আমরা ডাইরেক্ট 5 লিখে দিচ্ছি। এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 100, আর এবার দেখো এখানটায় 100 থেকে 80 চলে যাবে, তো কত হবে 20, 100 থেকে 80 চলে যাবে মানে 20 আর 50 মানে 70। ডাইরেক্ট যদি করি তাও হতো 150 থেকে 80 বদলে 70, এটা হয়ে যাবে কত 5, তার মানে এটা অ্যান্সার হয়ে যাবে কত 175। আর তোমরা যদি ডাইরেক্ট বিয়োগ করতে চাও তাও হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলে 50টা কী করে 150 করলাম, এখান থেকে আমি 100 নিয়ে আসলাম, যেহেতু এটার সঙ্গে এটা বিয়োগ করা যাবে না এই দুটা, তো এখান থেকে আমি 100 ধার করে নিয়ে আসলাম এখানটায়, তাহলে 50 হয়ে গেলো 150, 150 থেকে 80 গেলে হয় 70, আর এটা বিয়োগ করলে হয় 5, তাহলে এটার অ্যান্সার হয়ে গেলো কত 175। তো আশা করি বুঝতে পারলো কী করে এই বিয়োগটা হলো। তো আজ আমার ভিডিও এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে। যারা প্রথম আমার ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলোর জন্য, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ওরা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবে পরবর্তী নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। তো এই বলে আজ আমি ভিডিও এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।